আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক কইরো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। বাজানো, যদি মা বাবার প্রতি ইহসান করার কথা, শ্রদ্ধা করার কথা, সম্মানের করার কথা আমার আল্লাহর কোরআনে বলে, আমরা সম্মান করতে কোনো অসুবিধা আসেনি। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দারে যখন তুমি তোমার মার কদমে বাবার কদমে পড়ে দাও, আম্মা আব্বার খেদমতের মধ্যে তোমার জীবন কাটিয়ে দাও, আমি আল্লাহ আসমানের মধ্যে লামকানের খোদা লামকানে বৈশা বৈশা মুস্কি মুস্কি হাসি। রাব্বে কারিম আল্লাহ, আপনি কেন আপনার বান্দার দিকে তাকায়া তাকায়া হাসেন? আমার আল্লাহ কয়, বান্দা নবীর হাদিস কি তোমরা পড়ো নাই? রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। সন্তান তুমি যখন তোমার মার পায়ে পড়ে দাও, তোমার বাবার পায়ে পড়ে দাও, তোমার আব্বারে আম্মারে প্রাপ্ত বয়স্ক বুড়া বয়স হয়ে যাওয়ার পরে গোসল করে দাও, আব্বা আম্মার পছন্দের কোনো খাবার খাওয়াও। তোমার আব্বা আম্মা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমি মা বাবারে খুশি করছে, তুমি তার প্রতি খুশি হইয়া দাও। আমার আল্লাহ কয়, আমি মা বাবার দোয়া শুইনা খুশি হইয়া মুস্কি মুস্কি হাসি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাগান আল্লাহ, একটাবার চিন্তা করেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া যায়। জানি না রে আমার কোন ভাই বাবারা আজকের এই টঙ্গিরি ঘাটের মাহফিলে বসছে, তার আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে এত মানুষ করে দিছে রে, ওই আব্বা কার জানি অন্ধকার কবরে আজকে কে জানি বসছে। যেই বাবা ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পরছে না, সিরা লুঙ্গিটা পুরান পাঞ্জাবিটা দুই আব্বা তার নিজে ঈদের নামাজে গেছে, ফুতেরে নতুন কাপড় কিনা দিছে। আব্বা ধরে যদি জিজ্ঞাসা করতে, আব্বা আপনি যে নতুন কোন জামা কাপড় কিনেন না? আব্বা কই, তোরে সন্তান, তুই সন্তান বললে আমি বাবার ঈদ পালন হইয়া যায়। বাবান রে আমার, একটু মনোযোগ দিয়া শুনবেন, আজকে অনেক সন্তানের জগতের ভিতরে আব্বা নাই। যেই বাবা নিজে নতুন জামা কাপড় পরছে না, সন্তান আজকে লাখ লাখ টাকার মালিক হইতে আব্বার একটা নতুন লুঙ্গি কিনা পরাইতে পারে না। আজকে কত সন্তান আগমন করছে, অনেক সন্তান আছে যাদের জগতের ভিতরে মা নাই। হায় রে মা।